আমি আল্লাহ তোরে একটা সেকেন্ডের জন্য ভুলি নাই। আমি আল্লাহ তো তোর দিকে মোহাব্বতের নজর লাগায় রাখছি। আমার ছেলেরাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার মেয়ে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে। আমি বড় আদর করে তোদের বানাইছি। তাকাইয়া দেখছো নি কত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূর। এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে আমি আল্লাহ 7টা আসমান বানায় রাখছি। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য 500 বছরের দূর। নজর করিয়া দেখ এই আসমানগুলো কেমনে টানাইয়া রাখলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এই রকম 7টা আসমান 7টা জমিন আমি বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে আমি আল্লাহ নাপাক পানির থেকে বানাইছি। তোর তো কোনো অস্তিত্বই ছিল না, তুই আজকে বাহাদুর বাহাদুর ভাব দেখাইয়া আমি আল্লাহর সাথে চালাকি শুরু করেছ। আমি আল্লাহরা আমার খোদাইত্ব তুই মানতে চাও না, আমার বাউন্ডারিতে তুই চলতে চাও না। এখন তুই আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত পাওয়ার পর এখন নিজের ভিতরে একটু বাহাদুরি ভাব বান্দা তোর অন্তরে আসছে। অথচ তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি তোরে অস্তিত্ব দিলাম এক ফোঁটা নাপাক পানির দ্বারা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ নাপাক পানির থেকে তোর অস্তিত্ব দিলাম রে গোলাম। তোর মতো একটু বাচ্চা 1-1.5 কেজি ওজনের বেশি হবে না। আমি আল্লাহ এত বিশাল 7টা আসমান 7টা জমিন 7টা মহাশূন্য বানাইছি 6 দিনে। আর তোর মতো বান্দা 1.5 কেজি ওজনের বান্দাটারে আমি ওই নাপাক পানি তোর মায়ের গর্ভে রাখাইয়া ফেরেশতারে বললাম 40 দিন পর্যন্ত শোধন কর। 40 দিন করে শোধন করিয়া এই নাপাক পানিটারে রক্ত, এর পরে গোশত, এর পরে হাড্ডি, এর পরে আবার গোশত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ فَجَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخر فتبارك الله أحسن الخالقين। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে আস্তে আস্তে বানাইয়া আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম 6 দিন। আর তোর মতো বান্দাটারে আমি বানাইতে সময় নিলাম 6 মাসের মতো। তোরে কত আদর করে বানাইছি, তো একটু সময় নিয়ে বানাইছি, অনেক আদর করে তোরে বানাইছি। ফেরেশতা দিয়া হাত পা বানানোর পরে তোর সুন্দর চেহারাটা আমি মাওলার কুদরতের হাত লাগাই দিছি। আমি আল্লাহ তোর চেহারাটারে এত সুন্দর করে বানাইছি, নজর করে দেখছো শীতের ভিতরে চলতেছো, সব ঠান্ডা বাতাস তোর বডির মধ্যে লাগে না। হাত মোজা পা মোজা লাগায়া চলো, পোশাক দিয়া পুরা বডি ডেকে ফেলছো, কিন্তু চেহারাটা ডাকো নাই, সব ঠান্ডা ধুলা বালু চেহারায় লাগে।
কিন্তু দেখ আমি আল্লাহর কুদরত। গোসলখানায় যখন ঢুকবি, জামা কাপড় খুলিয়া যখন গোসল করবি, ওরে বান্দা তোর ফুল বডিতে সাবান না দিলে ময়লা যায় না। আর যেই চেহারা খোলা রাখছো, যত ধুলাবালু লাগলো সাবান লাগবে না, হালকা পানি দিয়ে ধুইয়া দেখ, অত্যন্ত ফুল বডির মধ্যে চেহারাটা সুন্দর। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহদার। ও বান্দা তোর ডাক শোনার জন্য আমি নজর লাগা রাখি বান্দা, কারণ আমার আলাদা কোনো ছেলে নাই, মেয়ে নাই যে আমারে ডাকবে, আমার স্ত্রী নাই যে আমার কোনো আলাদা পেরেশানি আছে, আমার কোনো পার্টনার নাই যে আমার ভাগ বসাবে আইসা। আমি আল্লাহ আসমান বানাইয়া তোর গোলামিতে লাগাই দিছি, আমার কোনো কাজ আসমান করে না। জমিনটা বানাইয়া তোর খেদমতে লাগাই দিছি, জমিন আমার কোনো কাজ করে না। সূর্যটারে বানাইয়া তোর খেদমতে লাগাই দিছি, ও সূর্য আমার আদরের বান্দার গোলামি কর, আমার বান্দার সাথে বেয়াদবি করবি না। ও নদীর মাছ, তুই যদি একটু মেজাজ গরম করো, আমার দুর্বল বান্দারা তোরে ধরিয়ে নিতে পারবে না। খবরদার, আমি আল্লাহ তোরে বানাইছি আমার বান্দার খেদমতের জন্য। ওরা যখন জাল ফেলবে তুই জালের মধ্যে ধরা পড়ে যা, আমার বান্দার খেদমতে বেয়াদবি যেন না হয়। ও গরু, আমার বান্দা যখন ডাকবে তুই বান্দার খেদমতে লেগে যা। আমার আল্লাহর কিছু নাই, সব আল্লাহ আমাদের জন্য দিয়ে দিলে। আল্লাহ আমাদের জন্য বাতাস দরকার ফিরিয়ে দিয়ে দিলেন, আমাদের পানির দরকার ফিরিয়ে দিয়ে দিলেন, সূর্যের আলো দিয়ে ফিরি আলো দিলেন, আবার রাতের বেলা চাঁদের আলো দিয়ে ফিরি সব দিয়ে দিলেন। 1 টাকাও বিল নিলেন না। ওই সূর্যের আলো যদি বন্ধ করে দেয়, এই জমিনের কোনো ফসলে কালার হবে না, ফলের মধ্যে কালার হবে না। রাতের বেলা চাঁদের আলো যদি বন্ধ করে দেই, আল্লাহ কয় জীবনে কোনো ফসলের মধ্যে ফলের মধ্যে মজা আসবে না। সূর্যের আলো দিয়া তোর কালার দেই, চাঁদের আলো দিয়া আমি ফল ফসলে মজা বাড়ায় দেই। যেই চাঁদের আলোটা আমের মধ্যে বেশি লাগবে, দেখবি ওই আমটা মিষ্টি বেশি। ও বান্দা, যেই আমের মধ্যে চাঁদের আলো কম লাগবে, দেখবি ওই আমটা মিষ্টি কম। সূর্যের আলো যেই আমে বেশি লাগবে, দেখবি ওই আমটা বেশি কালার। যেই আমে সূর্যের আলো কম, ওই আমে দেখবি কালার কম। আমি আল্লাহ সব বান্দা তোরে দিয়ে দিলাম। বাতাস আমার হুকুমে চলে, তোর গোলামিতে দিয়ে দিলাম। জঙ্গলের প্রাণীগুলো তোর গোলামিতে দিয়ে দিলাম। খোলা আকাশের মধ্যে পাখি উড়ে কেউ ধরতে পারে না, আমি আল্লাহ তাও আমার বান্দার গোলামিতে পরিণত করিয়া দিলাম। ও বান্দা, তোর যা দরকার সব দিয়ে দিলাম, চাওয়ার আগে দিলাম। রাতের বেলা একটু আরামে ঘুমাবি, আমি আল্লাহ তোর মাথার নিচে বালিশ বানানোর জন্য তুলা গাছের আয়োজন করে দিলাম। ও দুনিয়ার মানুষ, আল্লাহর সব কথাই সত্য, সব গুরুত্বপূর্ণ। তবে কসম খাইয়া আল্লাহ যে কথাগুলো বলবেন, অন্য কথার তুলনায় এই কথাটা আরেকটু গুরুত্বপূর্ণ। এদিকে মানুষের মন আকৃষ্ট করার জন্য শপথ করলেন। নাম্বার 2, যেই জিনিসটা নিয়ে আল্লাহ শপথ করেছেন, ওই জিনিসটাও বড় দামি। বলে কেমন? বলে অমূল্য সম্পদ। আসমানের কসম, জমিনের কসম। জমিন বড় দামি, আসমান বড় দামি। সূর্যের কসম, সূর্যের আলোর কসম। রাতের কসম, রাতের অন্ধকারের কসম। এইভাবে আল্লাহ 3-এর কসম করলেন, 3 বড় দামি। জৈতুনের কসম করলেন, জৈতুন বড় দামি। তৌরে সিনা, তুর পর্বত বড় দামি। কসম করলেন মক্কা নগরীর। আল্লাহ তাআলা আসরের শপথ করলেন, ওয়াল আসর, আসরের শপথ। আসর বড় দামি। বলে আসর কি জিনিস?
বলে এটা এমন এক মূল্যবান জিনিস, এই আসরকে যারা সম্মান আর মূল্যায়ন করবে ওই বান্দাও দুনিয়াতে মূল্যায়িত হবে, সম্মানিত হবে। এই রকম একটা সম্পদের নাম আসর। আসরের 25টা অর্থ আছে। আপনারা সময় দিলে, আমিও যদি সুযোগ পাই, আল্লাহ যদি দয়া করে তৌফিক দেন, তো মাত্র 2টা তরজমা আমি বলার চেষ্টা করব যদি সুযোগ হয়। এবার শপথ করে আল্লাহর সামনে কি বলতে চান বড় গুরুত্বপূর্ণ। শপথ করিয়া যা বলবেন বড় দামি। কিন্তু আল্লাহ পাক আসরের শপথের পর আবার কথাটা বলার আগে তাকিদ দিলেন ইন্না, নিশ্চয়ই। আবার লাম তাকিদ দিলেন লাফি খুসর, অবশ্যই। কসমের পরেই তো কথার মান বেড়ে গেল। আবার 2টা তাকিদ দিলেন কেন? ইন্না, নিশ্চয়ই। আল ইনসান, আলিফ লাম ইস্তিগরাকি, দুনিয়ার সব মানুষ একজনও বাদ নাই। নারী পুরুষ, ধনী গরিব, দেশি বিদেশি, সব মানুষ জাহান্নামে যাবে। একটা মানুষও জাহান্নাম থেকে ফিরবে না। আল্লাহ এই কথাটার আগে কসম করলেন, কসমের পরে তাকিদ দিলেন নিশ্চয়ই, কোনো সন্দেহ নাই। জমিনের সব মানুষ, আল ইনসান, একজনও বাদ নাই। হিন্দুরাও জাহান্নামী, বৌদ্ধরাও জাহান্নামী, হুজুরেরাও জাহান্নামী, সব লাফি খুস, অবশ্যই ধ্বংস। বলে না ফি, ধ্বংসের ভেতরে নিমজ্জিত। আল্লাহর কথা কসম খায়া বললেন, তাকিদ দিয়ে বললেন, মিথ্যা হবে না, সত্য। এখন এতটুকু কথা যদি শুনিয়া ফলাফল বের করেন, আল্লাহ বলেছেন সব মানুষ জাহান্নামে যাবে, তো বয়ান শুনে লাভ কি? নামাজ পড়ে লাভ কি? যাও বাড়ি গিয়া নাক টেনে ঘুমাও, কথা শেষ না আরো আছে? আল্লাহ বলেন ইল্লা, কিন্তু নামের ব্রেক লাগায় দিলাম। কিন্তু সব ইনসান জাতি জাহান্নামে যাবে, কিন্তু মানে কথা শেষ না, আরো বাকি আছে। ওদিকে আল্লাহর নবী কয়, আল্লাহ বললেন সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু 4 গুণওয়ালা মানুষ জাহান্নামে যাবে না। 4 গুণওয়ালা মানুষ বিনা হিসাবে জান্নাতে যাবে। ওদিকে নবী কি কয়? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ। এদিকে আল্লাহ কয় কসম সব জাহান্নামী, ওদিকে নবী কয় শুনো সব উম্মত জান্নাতি। এবার নবীর আশেকরা কি করবে? বিড়ি টানলে সমস্যা নাই, নবী ওয়াদা করছেন সব উম্মত জান্নাতি। নবীও কয় কিন্তু নামের বেরেক আমিও লাগাই দিছি, ইল্লা মান আবা, সব উম্মতিরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদকে মানবে না তারা যাবে না। নবী মাপকাঠি দিয়ে দিলেন, ও দুনিয়ার উম্মত, আমি নবীকে যারা মানবে না তারা জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর একটু বলবেন কারা আপনাকে মানে কারা মানে না? নবী বললেন, যারা আমার অনুসরণ করবে তারা আমাকে মানবে, জান্নাতে যাবে। যারা আমার অনুসরণ করবে না তারা আমাকে মানলো না, জান্নাতেও যাবে না। মহব্বত করা, ভালোবাসা এটা আলাদা, অনুসরণ আলাদা। নবী কি কইছেন? যারা আমার অনুসরণ করবে তারা জান্নাতে যাবে। ভালোবাসা আর অনুসরণ কোনোদিন এক না। অনুসরণ কাকে বলে? বলে যে যার অনুসরণ করবে তার রঙে রঙিন হয়ে যাওয়ার নাম অনুসরণ। যেই ভাইজান আমার অনুসরণ করবে তার টুপি আমার টুপির মতো হবে, তার জামাটা আমার জামার মতো হবে, তার রংটা আমার রং হবে, সে আমার অনুসরণ করলো। যারা মদিনার অনুসরণ করবে মদিনার সুন্নতের রঙে রঙিন হয়ে যাবে। কার রঙে? মদিনার রঙে রঙিন হবে। মান আহাব্বা সুন্নতি কাউলে রাসূল
मजदाए काना माई हम कुन कबूल। মদিনার নবীর সুন্নতের রং লাগাও। বলে সুন্নতের রং মুখে মুখে বললে হবে না, দিলে দিলে যদি চিৎকার দাও আমি নবীর বড় পাগল, অথচ নবী বলেন টুপি বড়, এটা সম্ভব না। আমি নবীরে ভালোবাসি, নবী বলেন আমার মোহাব্বতে দাড়ি লম্বা করো, বলে এটা সম্ভব না। বলে রে বান্দা, এই মোহাব্বত দিয়ে জান্নাত পাওয়া যাবে না। এই মোহাব্বত করতে গিয়া আবু লাহাব আবু জাহাল কম করে নাই, কিন্তু নবীর আদর্শ না মানার কারণে জাহান্নামের লাকড়ি হয়ে গেল। আল্লাহ বলেন সব মানুষ জাহান্নামে যাবে, কয় গুণওয়ালা ব্যতীত? 4 গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, 2 নাম্বার গুণের নাম নেক আমল। ভালো করে খেয়াল করেন, 1 নাম্বার গুণের নাম, 2য় গুণের নাম, 3 নাম্বার গুণের নাম ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও। 4 নাম্বার গুণ হলো ঈমান আমলের বিরোধিতা যারা করবে এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলো, প্রতিবাদ জানাও, বাধা দাও। বাধা দিতে গিয়া মামলা হামলা প্রতিবাদের যদি ভেজাল লাগায় ধৈর্যের সাথে মোকাবেলা করো, তার মানে ঘুমাইয়া থাকা যাবে না। বাতিল নাস্তিক ভণ্ডদের বিরুদ্ধে বিরামহীন ভাবে মোকাবেলা করো, ময়দানে দাঁড়াইয়া ধৈর্যের সাথে বেত্রাঘাত করো, ধৈর্যের সাথে বেত্রাঘাত করো, ধৈর্যের সাথে মোকাবেলা করো। এর থেকে 1 চুল পরিমাণ পিছনে যাওয়া যাবে না। ধৈর্যের সাথে ফিডাও, ফিডা বন্ধ করা যাবে না। ফিডানের ক্ষেত্রে ধৈর্য অর্থাৎ লাগাতার, থামাথামি নেই, ধৈর্যের সাথে ফিডাও। আমার নবীরে গালি দিবে, মেনে নেওয়া হবে না। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলবে, মেনে নেওয়া হবে না। মুসলমানের ইমানের উপরে আক্রমণ করবে, মেনে নেওয়া হবে না। আমার নবীর বিরুদ্ধে কথা বলবে, মেনে নেওয়া হবে না। কালেমার বিরুদ্ধে কথা বলবে, মেনে নেওয়া হবে না। কারণ এটা আমার ঈমান, এটা আমার জান্নাতের টিকেট। আমি আমার আব্বাকে ছাড়তে পারি, আমার আম্মাকে ছাড়তে পারি, আমার পীর সাহেবকেও ছেড়ে দিতে পারি, কিন্তু আমি মদিনার আদর্শ ছাড়তে পারি না। तुको जाओ सुन्नते अहमद को जाबा मुहम्मद के बुअद निस्बतरा। उम्मत कोई सुन्नत कोई। हाँ, सब मानुष জাহান্নামে যাবে, কয় গুণওয়ালা মানুষ জান্নাতে যাবে? 1 নাম্বার গুণের নাম, 2য় গুণের নাম নেক আমল। এই যে 2টা গুণ, ঈমান আর নেক আমল, এই 2 গুণ হলো আল্লাহর হক। বলেন এই 2 গুণ কার হক? বাকি যে আরো 2টা গুণ আছে নি, কথা বলেন, বাকি আরো 2টা গুণ আছে। ওই বাকি 2টা গুণ ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, অন্যকে ঈমান আমলের দাওয়াত দাও। 4 নাম্বার গুণ, ঈমান আমলের বিরোধিতা যারা করবে তাদেরকে বাধা প্রদানে ধৈর্য ধারণ করো। প্রথম 2 গুণের হক কার? বাকি যে 2টা গুণ, এই 2টা গুণ হলো বান্দার হক। ভালো করে বুঝেন। ওয়াল আসরে সূরার দ্বারা টের পাইতেছেননি কার অবস্থা কোথায়? ভালো করে বুঝেন। ঈমান আর আমলের হক কার? প্রথম 2 গুণ আল্লাহর হক, লাস্টের 2টা গুণ হলো বান্দার হক। ও আল্লাহর বান্দারা, আল্লাহর হক যদি কম বেশি করো আমার আল্লাহ ক্ষমা করে দিবেন। বান্দার হক যদি আদায় না করো, বান্দা ক্ষমা না করলে ক্ষমা হবে না। আল্লাহর হক 1 নাম্বার ঈমান, 2 নাম্বারে নেক আমল।
এখন যারা আপনারা ঈমান আনছেন, নেক আমলও করেন, আমরা ঈমানদার, আল্লাহকে মানি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ঈমান আনলাম আল্লাহর উপরে। আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতা আছে না নাই? ওয়া কুতুবিহি, আল্লাহর দেওয়া কিতাবগুলো দিল থেকে মেনে নিলাম, এর মধ্যে কোনো ঝামেলা নাই। ওয়া রসুলিহি, আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবী রসুলদের উপর ঈমান আনলাম। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত একদিন হবে, তাও অন্তর থেকে মেনে নিলাম। এরে নবীর উম্মতের দল। এরপরে ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ তকদির আমার আল্লাহর পক্ষ থেকে হবে, এও মেনে নিলাম। ওয়াল বা'সি বা'দাল মাউত, আবার মৌতের পরে আল্লাহর আদালতে পুনরায় হাজির হতে হবে, এর উপরে ঈমান আনলাম। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ঈমান পরিশুদ্ধ করে নাও, এরপরে নেক আমল। এই দুইটা আল্লাহ কালেমার মধ্যে ঢুকায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাশুক নাই, কোনো মাকসুদ নাই, কিচ্ছু নাই, ইল্লাল্লাহ, কিন্তু আল্লাহ, অথবা আল্লাহ সারা। আল্লাহ সারা মানে আল্লাহই আছেন, আল্লাহই আছেন। ও আল্লাহর বান্দারা, আল্লাহই আছেন। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কেউ নাই আল্লাহ ছাড়া, তো আল্লাহই আছেন। আল্লাহ আছেন কতক্ষণ? কতক্ষণ? হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ হলেন চিরঞ্জীব, চিরস্থায়ী, যার লয় নাই ক্ষয় নাই। ও আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহ তোমাকে সবক দেয়, আল্লাহ আছেন যতক্ষণ, গোলামিও করবা তার ততক্ষণ। আর কারো গোলামি করা যাবে? আল্লাহর গোলামি করো রে গোলাম, কারণ আমার আল্লাহ আছেন সব সময়। শুধু তিনি একা আছেন এইভাবে না, আমার সাথে আছেন। আমি কিন্তু আল্লাহ আমারে আলাদা ফালায় দেয় নাই। সন্তানের মা বাবায় বড় বানাইল, মা বাবায় সন্তানের ফালায় না, কষ্ট করে করে খাওয়ায় পড়ায় বড় বানাই। এখন বড় হওয়ার পরে টেনশন বেড়ে গেল, সন্তানের একটা ভালো মেয়ে বিবাহের ব্যবস্থা করা দরকার, মেয়েটারে পাত্র দেখা দরকার। তাহলে আমাদের জিম্মাদারি একটু নীরব হয়ে যাবে। মোটামুটি ছেলে মেয়ের বিয়া টিয়া দিয়া মা বাবার একটু পেরেশানি কমিয়ে গেল। এবার একদিন ডেকে বলে, ছেলেরে একটা ছোট্ট ঘর উড়াইয়া এক পার্শ্বে জায়গা আছে, উঠায় থাক, আমগো কোনো পেরেশানি দিবি না, বউ লইয়া কিছু কামাই রুজি করিয়া নিজে আরামে খাইয়া বাসিয়া থাক, আমাদের কিছু দেওয়া লাগবে না, আমরা একটু পেরেশান মুক্ত হয়ে গেলাম। আল্লাহ কয়, বান্দা তোরে আমি বানাইয়া তোর যা প্রয়োজন আমি সব অগ্রিম দেওয়ার পরেও, আমি আল্লাহ তোর প্রয়োজন মিটানোর পরেও আমি তোরে ছাড়িয়া দেই নাই। আবার রাতের গভীরে এসে ডাকিয়া, ও বান্দা তোর কার কি সমস্যা আসেনি বল, আমি যা দিছি আরো লাগবে কিনা বল, আমি দেওয়ার জন্য রেডি। সব সময় আল্লাহ আসেন। উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা তুই আমার কাছে চা, আমি তো তোর জরুরত পূরণ করে অগ্রিম দিয়া দিলাম, যা দরকার বেশি দিলাম। এরপরেও যদি লাগে চা, অতিও গভীর হয়, রজনী যখন
নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ বলেন আমি প্রতিদিন এমন একটা রাত নাই, 12 মাসের এমন কোন রাত নাই যেই রাতে বান্দার প্রয়োজন মিটাবার জন্য আমি প্রথম আসমানে আসি না। গুনাহ করিয়া ফেলেছো, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, গুনাহ করছো ক্ষমা চা, আমি আল্লাহ তোকে পবিত্র বানায় দিব। তোর টাকা লাগবে আমার কাছে চা, তোর হায়াত দরকার আমার কাছে বল, তোর মুসিবত আসছে আমার কাছে বল, আমি ফেরেশতা দিয়া মুসিবত থেকে হেফাজত করব। কারণ আমি আল্লাহর যত পাওয়ার আছে এই পাওয়ার আর কাউকে আমি আল্লাহ দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর উপরে মোহাব্বতের নজর ফেলায় রাখছি, আমি তোরে দূরে সরাই নাই। এমনকি আমি আল্লাহ তোর দিকে সব সময় কুদরতের নজর দিয়া থাকি। বান্দা তুই কখন আমারে ডাক দিবি আল্লাহ কইয়া? আমারে ডাক দেওয়ার পরে এমন একটা সময় হবে না যেই সময় যে তোর ডাক আমি শুনি না, এমন কোনো সময় হবে না। তুই যখনই ডাকবি তখনই আমি হাজির। ও বান্দা, আমি আল্লাহ তোর আরামের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের পর তোরে দিয়া টিয়া আমি সইরা যাই নাই, আমি তোর সামনেই আছি। তুই কোথায় যাবি এমন একটা জায়গা নাই যেখানে আমি আল্লাহ নাই। ফাইনা মা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ও বান্দা, তুই যেদিকেই তাকাবি সেদিকেই তো আমি হাজির। আমি আল্লাহ তোরে একটা সেকেন্ডের জন্য ভুলি না। আমি আল্লাহ তো তোর দিকে মোহাব্বতের নজর লাগায় রাখছি। আমার ছেলে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে, আমার মেয়ে নাই যে আমাকে আব্বা বলে ডাকবে। আমি বড় আদর করে তোদের বানাইছি। তাকাইয়া দেখছো নি কত বিশাল আসমান, জমিন থেকে 500 বছরের দূর। এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে আমি আল্লাহ 7টা আসমান বানায় রাখছি। এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে মহাশূন্য 500 বছরের দূর। নজর করিয়া দেখ এই আসমানগুলো কেমনে টানাইয়া রাখলাম। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এই রকম 7টা আসমান 7টা জমিন আমি বানাইতে আমার সময় লাগছে ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। আর তোর মতো বান্দাটারে আমি আল্লাহ নাপাক পানির থেকে বানাইছি। তোর তো কোনো অস্তিত্বই ছিল না, তুই আজকে বাহাদুর বাহাদুর ভাব দেখাইয়া আমি আল্লাহর সাথে চালাকি শুরু করেছ। আমি আল্লাহরা আমার খোদাইত্ব তুই মানতে চাও না, আমার বাউন্ডারিতে তুই চলতে চাও না। এখন তুই আমি আল্লাহর দেওয়া সব নেয়ামত পাওয়ার পর এখন নিজের ভিতরে একটু বাহাদুরি ভাব বান্দা তোর অন্তরে আসছে। অথচ তোর কোনো অস্তিত্ব ছিল না, আমি তোরে অস্তিত্ব দিলাম এক ফোঁটা নাপাক পানির দ্বারা। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালি ফাজআলনাহু সামিআম বাসীরা। আমি আল্লাহ নাপাক পানির থেকে তোর অস্তিত্ব দিলাম রে গোলাম। তোর মতো একটু বাচ্চা 1-1.5 কেজি ওজনের বেশি হবে না। আমি আল্লাহ এত বিশাল 7টা আসমান 7টা জমিন 7টা মহাশূন্য বানাইছি 6 দিনে। আর তোর মতো বান্দা 1.5 কেজি ওজনের বান্দাটারে আমি ওই নাপাক পানি তোর মায়ের গর্ভে রাখাইয়া ফেরেশতারে বললাম 40 দিন পর্যন্ত শোধন কর। 40 দিন
করে শোধন করিয়া এই নাপাক পানিটারে রক্ত, এর পরে গোশত, এর পরে হাড্ডি, এর পরে আবার গোশত। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ مِنْ سُلَالَةٍ مِنْ طِينٍ فَجَعَلْنَاهُ نُطْفَةً فِي قَرَارٍ مَكِينٍ ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظَامًا فَكَسَوْنَا الْعِظَامَ لَحْمًا ثُمَّ أَنشَأْنَاهُ خَلْقًا آخر فتبارك الله أحسن الخالقين। আমি আল্লাহ তোরে নাপাক পানির থেকে আস্তে আস্তে বানাইয়া, আমি আল্লাহ আসমান জমিন বানাইতে সময় নিলাম 6 দিন, আর তোর মতো বান্দাটারে আমি বানাইতে সময় নিলাম 6 মাসের মতো। তোরে কত আদর করে বানাইছি, তো একটু সময় নিয়ে বানাইছি, অনেক আদর করে তোরে বানাইছি। ফেরেশতা দিয়ে হাত পা বানানোর পরে তোর সুন্দর চেহারাটা আমি মাওলার কুদরতের হাত লাগাই দিছি। আমি আল্লাহ তোর চেহারাটারে এত সুন্দর করে বানাইছি, নজর করে দেখছো, শীতের ভিতরে চলতেছো, সব ঠান্ডা বাতাস তোর বডির মধ্যে লাগে না, হাত মোজা পা মোজা লাগায়া চলো, পোশাক দিয়া পুরা বডি ডেকে ফেলছো, কিন্তু চেহারাটা ডাকো নাই, সব ঠান্ডা ধুলাবালু চেহারায় লাগে। কিন্তু দেখ আমি আল্লাহর কুদরত, গোসলখানায় যখন ঢুকবি, জামা কাপড় খুলিয়া যখন গোসল করবি, ওরে বান্দা তোর ফুল বডিতে সাবান না দিলে ময়লা যায় না, আর যেই চেহারা খোলা রাখছো যত ধুলাবালু লাগলো সাবান লাগবে না, হালকা পানি দিয়ে ধুইয়া দেখ, অত্যন্ত ফুল বডির মধ্যে চেহারাটা সুন্দর। কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহ তাআলা এত সুন্দর করে তোমাকে আমাকে বানাইলেন। আল্লাহ বলেন, বান্দা তুই আমার গোলামি করবি না তো কার গোলামি করবি বল। আমি আল্লাহ তোরে চলার মতো শক্তি দিলাম, কথা বলতে পারতি না শক্তি দিলাম আমি আল্লাহ। তুই যেদিন দুনিয়াতে আসছো দাঁত আসেননি, আব্বাজান কোনোদিন দোয়া করে না আল্লাহ দাঁত দাও, আমি আল্লাহ জমায় মতো দাঁত দিলাম। আমি আল্লাহ হাঁটতে পারো না, হাঁটার শক্তি দিলাম। আমি আল্লাহ তোর খাওয়ানোর দরকার খানা দিলাম, সব দিলাম আমি। আর ইবাদত করবি আর একজন আর হয় না। অতএব আমি আল্লাহ যতক্ষণ তোর সাথে আছি গোলামি আমি আল্লাহর করবি। এই কথাটাই কালেমার প্রথম অংশে আমাদের শিক্ষা দিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, মাশুক নাই। অতএব আল্লাহ আছেন যতক্ষণ গোলামি করবি ততক্ষণ। এখন আল্লাহর গোলামি করতে গিয়া পেরেশান হয়ে গেছো। নামাজ পড়া আল্লাহর গোলামি, আল্লাহর গোলামি করতে গিয়া রোজা রাখবো, যাকাত দিব, কিন্তু নিয়ম জানি না। প্রশ্ন হয়ে গেল ইবাদত কেমনে করব? আল্লাহ কয় ডাইনে বামে দৌড় দিবি না। আমার এই ইবাদত আর গোলামির জবাব দেওয়ার জন্য আমার নামের সাথে আরেকটা নাম লাগায় দিছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যত ইশকাল হবে, প্রশ্ন হবে, সব প্রশ্নের জবাব হবে কালেমার দ্বিতীয় অংশ, মুহাম্মদের তরিকা ছাড়া কোনো জবাব নাই। কালেমাই ভরি, কালেমায় কি চায় আমার কাছে খবর নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আমার কাছে চায় আজীবনের জন্য গোলামি করবি। 1 সেকেন্ড
ডান বাম করা যাবে না, আল্লাহর গোলামি করবি। মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায়। আরে লা ইলাহা ইল্লাল্লাহ যদি কোথাও আটকাইয়া যাও প্রশ্নে, জবাব মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর থেকে জবাব নিয়া লা ইলাহা ইল্লাল্লাহকে মজবুত করো। লা ইলাহা ইল্লাল্লাহর জিন্দেগি তৈরি করো, মুহাম্মদের রং লাগাও। আমার নবীর আদর্শের বাইরে কোনো আদর্শ মানা যাবে না, কারণ দুনিয়ার সকল নাপাক, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পাক। আমার নবীর আদর্শের মতো পবিত্র কোনো আদর্শ নাই রে ভাই। সাউন্ড বাড়া। আমার নবীর আদর্শ কেমন পাক। নবী যখন মক্কা নগরীতে এসেছিলেন, মক্কার মাটি না পাক, মানুষ না পাক, চূড়ান্ত চরিত্রহীন মানুষ। আমার নবীর আদর্শ পাইয়ে মক্কার চরিত্রহীন মানুষ এত দামি হয়ে গেল, আল্লাহ নিজে তাদেরকে নগদ জান্নাতের টিকিট পাঠিয়ে দিয়েছেন। জান্নাতের নগদ টিকিট পেয়ে গেলেন 10 জন সাহাবা। এর মধ্যে প্রথম সিরিয়ালের নাম কার? কথা কয় না। আবু বকরের জীবনীটা পড়ে দেখেন। জান্নাতের টিকিট পাওয়ার পর আবু বকরের হালাত পাল্টে গেল, ইবাদত বাড়ায় দিল। মায়ার নবী বলেন, আমি একদিন রাতের গভীরে হুজরা থেকে বের হয়ে শুনি নববীর মধ্যে মসজিদে কান্নার আওয়াজ। নজর লাগায় দেখি আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় কাঁদতেছে। মায়ার নবী বললেন, আবু বকর আপনি কেন নামাজে কাঁদলেন? আবু বকর বলে, নবী কান্নার কারণ হলো হাসরের ময়দানের ভয়ের কথা মনে পড়েছে। আমার আল্লাহ বলেছেন, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় অন্তরে জমা করে যদি কেউ গুনাহ থেকে নিজেরে বাঁচাও, তোমার ঠিকানা হবে স্থায়ী শান্তির জায়গা, জান্নাতুল মাওয়া। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত, ইনসাফের আদালত। কোনো জুলুম করা হবে না। আল্লাহর আদালত বড় ভয়ঙ্কর আদালত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, একদিন তাকায় দেখি মায়ার নবী আমার হুজরায় বসে বসে কান্না করে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা আসেনি? হ্যাঁ, এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবায়ে কেরামের মা, আউলিয়ায়ে কেরামের মা, হাফেজে কোরআনের মা। এরে আম্মা জান, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এই জমিনে যত ভালো সন্তান আছে সব মায়ের অবদানের কারণেই আসছে রে মা। ও আম্মা জানেরা, এই জমিনে যত ভালো ভালো সন্তান সব আপনাদের কারণেই। কারণ গাছ ভালো হলে ফল ভালো হবে, মায়ের আদর্শ যদি ভালো হয় তো সন্তান ভালো হবে। ওসি সাহেবের ব্যবহার ভালো, এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান মেম্বারের ব্যবহার ভালো। খোদার কসম করে বলবো, তদন্ত করে দেখো, এই ভালোর পেছনে খুঁজে দেখবা মায়ের জীবনের অবদান। এসপি সাহেব ছুটি নিয়ে বাড়ি গেছে, আম্মা জান খানা খাওয়াইতে বসাইয়া ফাঁকে ফাঁকে কিছু বয়ান দেয়। যেদিন এসপি সাহেব অফিসে যাবে, মা ডাক দিয়া কয়, রে বাবা, আল্লাহ তোরে সম্মানের চেয়ারে বসাইছেন, আমি মা একটা দাবি করব, মানবিনি? এসপি সাহেব কয়, আম্মা মানবো বলো। মা বলে, কোন দিন মরে যাই বলা যায় না, পারলে দোয়া করিস। তবে আমার একটা দাবি, সম্মানের চেয়ারে যতদিন বসবি কোনোদিন হারাম টাকা খাবি না। কে কয়? মা। আর একটা দাবি, গরিবের উপরে জুলুম করবি না।
এসপি সাহেব কয় মাগো আমার রক্ত দিয়া হলেও তোমার এই দাবি আমি পূরণ করব। চেয়ারের মধ্যে বসার পরে যখনই দেখে টাকার বস্তা, মায়ের কথা মনে ভরে গেছে। তাড়াতাড়ি আমার চোখের আড়াল কর, তোরাও যদি এর মধ্যে হাত দাও তোদের বিচারের কাঠ গড়ায় নিব। গরিবের উপরে জুলুম করে না। মায়ের উপদেশ কলিজার আপন বানাইয়া এই জমিনের মধ্যে চেয়ারম্যানের ব্যবহার ভালো, এসপির ব্যবহার ভালো। এরে আম্মা জানেরা, আপনারা যদি একটু সতর্ক থাকেন সন্তানগুলো আদর্শওয়ালা হয়ে যাবে। আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আমি কলিজা ভরে দোয়া করি আলহামদুলিল্লাহ। ইঞ্জিনিয়ার বানাবেন, প্রফেসর বানাবেন, কোনো বাধা নাই। কিন্তু অনুরোধ করে গেলাম বেয়াদব যেন না হয়। আপনার সন্তানের আচরণে যেন আলেম ওলামারা কষ্ট না পায়। আপনার সন্তানের ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। আপনার সন্তানের আচরণে যেন অন্য সন্তান নষ্ট হয়ে না যায়। এর পেছনে আপনার যথেষ্ট পরিমাণ ত্যাগ আর অবদান থাকতে হবে। সন্তানটারে আদর্শওয়ালা বানান, কোরআন শরীফটা শিখায় দেন, 5 বেলার নামাজের জন্য তালিম দেন। এরে আম্মা জান, দেখবেন আপনি মরিয়া গেলেও সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়ে মায়ের জন্য দোয়া করবে। আপনার সন্তানের ব্যবহার দেখলে এলাকার মানুষ শুধু সন্তানের জন্য দোয়া করবে না, সন্তানের মায়ের জন্য সবাই কলিজা ভরে দোয়া করবে। ও যুবক, কয়দিন আর যৌবনের বাহাদুরি করবারে বাবা? আল্লাহর মোহাব্বত নিয়া এখনো কেন সামনে আগাও না? আমার আল্লাহকে ফাঁকি দিয়া কই যাইবা? আমার আল্লাহকে ফাঁকি দিয়া যাওয়ার কোনো রাস্তা নাই রে বাবা। রাস্তা দুইটা, একটা জান্নাতের আর একটা জাহান্নামের। জান্নাতের রাস্তা বাদ দিয়া যেদিকেই যাবা সেদিকেই দেখবা শুধু জাহান্নামের আগুন জ্বলে আর আগুন জ্বলে। কোথায় যাইতেছ রে যুবক? জাহান্নামের একটা সেকেন্ডের আযাব আর গরম সহ্য করতে পারবি নি রে বল? সূর্যের গরম সহ্য করা যায় না। দুনিয়াতে যত আগুনের গরমের থেকে 69 গুণ গরম হবে জাহান্নামের আগুনের গরম। ও নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদতেছেন। আমি জিজ্ঞাসা করলাম, নবী হুজরায় বসে কেন কাঁদেন? আমি আয়েশা কোনো বেয়াদবি করেছি? নবী বলেন, আয়েশা কেন বেয়াদবি করবেন? আম্মা জান আয়েশা বলে, নবী আমার বয়স তো অনেক কম, 6 বছর বয়সে আপনার সাথে আমার বিয়ার বন্ধন হলো। আমি আয়েশার 9 বছর বয়সে আপনার ঘরে আসছি। ও পর্দার আম্মা জানেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা 6 বছর বয়সে নবীর সাথে বিবাহের বন্ধন হলো। 9 বছর যখন বয়স তখন আম্মা জান নবীর ঘরের মধ্যে আসলেন। আম্মা জানের বয়স যখন 18 হয়ে গেল, আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এবার হিসাবটা বুঝলে বলেন, আমার আম্মা জান নবীর ঘর করলেন কত বছর? হুশ নেই কয় বছর? 6 বছর বয়সে নবীর সাথে বিবাহ, 9 বছর বয়সে নবীর ঘরে গেলেন, 18 বছর বয়সে নবী দুনিয়ার থেকে চলে গেলেন। নবীর ঘর করলেন মাত্র 9 বছর। 18 বছরের একজন নারী, আমার দেশে তো অনেক 18 বছরের বোনের বিয়েই হয় না, অথচ আম্মা জানের 18 বছর বয়স। নবী চলে গেলেন, নবীর সোহবত পাইলেন মাত্র 9 বছর। ওই 9 বছরে আম্মা জান আয়েশা কি বরকত পাইছেন জানেননি? আম্মা জান শুকর আদায় করে বলে, আল্লাহর শুকর, মদিনার নবীর 9 বছর ঘর করে
আল্লাহ তাআলা আমার এমন বরকত দান করেছেন, আমি 18 বছরের নারী 9 বছর নবীর ঘরে থাকিয়া 2000 উপরে হাদিস আমি মুখস্থ করে হাফেজা হয়ে গেল। কয় হাজার? এরে আম্মা জান, আপনি কয় পারা কোরআনের হাফেজা হয়ে গেলেন? কয়টা হাদিস পারলেন? লাগবে না আপনার হাদিস মুখস্থ করা। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনটা তেলাওয়াত করবেন, যোহরের নামাজের পরে সূরা রহমানটা তেলাওয়াত করবেন। ও যুবক, শুধু নারী না, তুমিও করিও। ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, যদি সময় থাকে সূরা মুজাম্মিল পড়িও। এরপরে যোহরের নামাজের পরে সূরাতুর রহমান, সময় থাকলে সূরা ফাতাহ তেলাওয়াত করিও। আসরের নামাজের পরে সূরা নাবা, যদি সময় থাকে রে বাবা সূরা দোকানটাও পড়িও। মাগরিবের নামাজের পরে সূরাতুল ওয়াকিয়া, সময় থাকলে আরেকবার সূরা মুজাম্মিল পড়িও। এশার নামাজের পরে রে বাবা সূরা মুলুক তেলাওয়াত করো। পারলে সূরা ইয়াসিনটা রাতের বেলা আরেকবার পড়ি। দিনের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল একরকম, রাতের বেলা সূরা ইয়াসিন পড়লে ফলাফল ভিন্ন রকম। দিনের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা, রাতের বেলা সূরা মুজাম্মিল পড়ার ফলাফল আলাদা। আমল করবা না, বলো মাওলার দরবারে কি নিয়ে দাঁড়াবা? আলেম আলেম ভাব, কিসের ভাব দেখাইতেছ রে ভাই? সাহাবায়ে কেরামদের থেকে বড় ইলমওয়ালা তো কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো বড় আমলওয়ালা কেউ হতে পারবে না, সাহাবায়ে কেরামদের মতো তাকওয়াওয়ালা কেউ হতে পারবে না। এত ইলম, এত আমল, এত তাকওয়ার পরেও তারা ইবাদতে কমতি করেন নাই। আবু বকর নামাজে দাঁড়াইয়া কাঁদতেছেন। ও আবু বকর, জান্নাতের টিকিট দিছেন, আবার কেন কান্না করেন? আবু বকর বলে, নবী, যে আল্লাহ দয়া করে টিকিট দিয়েছেন, ওই আল্লাহ যদি টিকিট ক্যান্সেল করে দেয় আমি জাহান্নামে যেতে হবে। কারণ আপনি বয়ান করে বলেছেন কিয়ামতের ভয়ঙ্কর হালাত এত কঠিন, নারী আর পুরুষ সবাই হাসরের মাঠে উঠবে উলঙ্গ, কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সূর্যের গরম, অপরদিকে জাহান্নামের আওয়াজ, আমার আল্লাহ তাআলার রাগান্বিত আওয়াজ। নবী বলেন এমন কঠিন হবে। আম্মা জান আয়েশা বলে, নবী কাঁদেন কেন? বলে হাসরের ময়দানের ভয়। যেই নবীর কোনো গুনাহ নাই সেই নবী কান্না করে, এর নাম ঈমান। আল্লাহ কয় জান্নাত পাবে 4 গুণওয়ালা। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। এই 2টা গুণ অর্জন করলেই জান্নাত পাওয়া যাবে না। এই হাজী সাহেব, পীর সাহেবের মুরিদেরা, তাবলীগওয়ালারা, ঈমানও আছে আমলও আছে, জান্নাত কিন্তু এখনো ওকে হয় নাই। আরো 2 দায়িত্ব আছে, যেই 2 দায়িত্ব বান্দার হক। অন্যকে ঈমান আমলের দাওয়াত দেওয়া লাগবে, শুধু দাওয়াত দিলে হবে না, যারা ঈমান আমলের বিরোধিতা করে তাদের বাধা দেওয়া লাগবে। ওয়াল আসরে সূরাটা পড়ে দেখো, বাহাদুরি করো পাগড়ির, কোন বাহাদুরিতে কাজ হবে না রে বাবা। কত পাগড়িওয়ালা, কত বুজুর্গ অন্যকে দাওয়াত না দেওয়ার কারণে জাহান্নামে যাবে।
এখন অন্যকে দাওয়াত দিবেন। অন্য বলতে কে? বলে অন্য বলতে প্রথম সিরিয়ালে হলো আপনার আহাল, সন্তান, স্ত্রী, এরপরে যদি সময় থাকে প্রতিবেশী, এরপরে যদি সময় থাকে আপনার উম্মত। নিজের চিন্তা নাই, মাইয়া ফলার চিন্তা নাই, উম্মত লয়ে মরে, আর একজন আর মাইয়া ফলা লয়ে মরে। অমুকের ছেলে নামাজ পড়ে না, নিজের দাড়ি নেই, টুপি নেই, খবর নাই, ইমাম সাহেবের ফাগরি নিয়ে মরে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। নিজে বাঁচো জাহান্নাম থেকে, পরিবার সন্তান আহাল বাঁচাও। অন্যরে দাওয়াত দেও, আহাল সন্তানের দাওয়াত দাও। কখন? কয় 7 বছর যখন হবে সন্তানের বয়স, নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও। এই আব্বা জানেন, আম্মা জানেন, সন্তানের যখন 7 বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করাও। 10 বছর যখন হবে একটু শাসন করা লাগলেও নামাজে দাঁড় করাও। ছোট থেকে যদি কন্ট্রোল করতে না পারো, বড় হলে আর কন্ট্রোলে নিতে পারবা না। কিয়ামতের দিন এই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে অভিযোগ দায়ের করবে। এই যুবক, নামাজ পড়ছো নি, পড়ি নাই, রোজা রাখছো, রাখি নাই, হালাল খাইছো, খাই নাই, কেন? এবার মামলা দায়ের করতেছে সন্তান। রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার আব্বা আম্মা আমারে টাটকা বেনামাজি বানাইছে। আমার আব্বা সকালে দোকানে গেছে, 8টার সময় আম্মারে টেলিফোন করছে, এই ছেলেটারে উঠাইয়া নাস্তা খাওয়াইছো নি? কিন্তু একটা দিনও আমার আব্বা জান বলে নাই সন্তানটারে ফজরের নামাজ পড়াইছো। রমাজানে সেহারি খাইতো আমার বাবায় মায়, আমার আম্মা জানের দিলটা নরম। মাঝে মাঝে আমারে ধাক্কায় বলতো, বাবা উঠ, রমাজান যাইতেছে, 2-1টা রোজা রাখ, সাহারি খা। সাথে সাথে আব্বাজান ধমক দিয়া বলতো, খবরদার, চেহারাটা নষ্ট করবা না, রোজা রাখার দরকার নেই। ওই কুলাঙ্গার বাবাকে জিজ্ঞাসা করি, ও বাপ নামের কলঙ্ক, রোজা রাখলে তোমার সন্তানের চেহারা নষ্ট হবে, মোবাইলটা চালাইয়া সারাটা রাত্র কবিরা গুনাহ করে করে চেহারাটা কাটন কাটন করে ফেলেছে, বলো এর হিসাব কেমনে দিবা? রোজা রাখলে চেহারা নষ্ট হবে। তোমার ছেলে মোবাইলের কবিরা গুনার প্র্যাকটিস করে করে চেহারাটা কাটন করে ফেলেছে, বলো বাবা হইয়া কি জবাব দিবা? আল্লাহর কাছে বলে ফেলবে। সূরা আহজাব 67 নম্বর আয়াত। আব্বা আম্মা আমারে সুদখোর বানাইছে, ঘুষখোর বানাইছে। দলিলও আছে হাদিস। ক্বালান নবী সাল্লাল্লাহু, ভাত খাই না এখন, খুব কষ্ট হইতেছে কথা বলতে, তো শেষ দিক সীমানায় না যায়, শেষ করি কেমনে? এবার দলিল কি? ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু হাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি ইলা আখিরিল হাদিস। ভাইরা আমার, পাগলের মতো দৌড়াইতেছি, একটা বিশাল বড় রাজনীতির দল করব, কয়েক বছরের মধ্যে আমি দেশ চালানের সরকার হব, তাই না? আমি সরকার হব, এই জন্য চিল্লাইতেছি নাকি? আন্দাজে ঠিক।
মানুষকে বুঝাই, ও যুবক কেন এত বৈপরীত্য ভাব, কেন এত দূরত্ব রে বাবা? তোমার আমার কালেমা এক, কোরআন এক, আল্লাহ এক, নবী এক, কাবা এক, ধর্ম এক। পাঁচকল্লি টুপি মাথায় দিয়ে তো কোনোদিন বললাম না পাঁচকল্লি যারা মাথায় দিবে না তোমাদের গুনাহ হবে। কওমি মাদ্রাসায় লেখাপড়া করেছি, কোনোদিন তো আলিয়ার বিরুদ্ধে বললাম না, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই, এমন কি বলি নাই কওমিতে না পড়লে গুনাহ হবে। আল্লাহওয়ালার কাছে যাই, পীরের কাছে যাই, তাবলিগে যাই, কোনোদিন তো বলি নাই আল্লাহওয়ালার কাছে না গেলে গুনাহ হবে, তাবলিগ না করলে গুনাহ হবে। এই এত কষ্ট করি, খানা নাই, ঘুম নাই, দিন নাই, রাত নাই, এত কষ্ট করি বাবা, একমাত্র দুইটা স্লোগান সবার কলিজার মধ্যে ঢুকাইতে চাই, দুইটা স্লোগান। ও জাতি, জমিনে যতদিন বেঁচে থাকবা গোলামি করবা আমার আল্লাহ, দুনিয়াতে যতদিন বেঁচে থাকবা আদর্শ মানবা মদিনাওয়ালা নবী। এই কিন্তু এই দুই স্লোগানের মধ্যে যদি কেউ পর্দা ফালাও, এক বিন্দু রক্ত থাকতে তা সহ্য করা হবে না, এক বিন্দু সহ্য করা হবে না রে ভাই। আল্লাহ নিয়ে, কালেমা নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, হাদিস নিয়ে, মদিনা নিয়ে কথা বলবা, বিন্দু ছাড় দেওয়া হবে না। এই জমিনে আমরা আহলে হক বেঁচে আছি, বাতিলের কোনো দিন এই ময়দানে নামতে দেয়া হবে না। যতই চালাকি করো সাবধান। অনুরোধ করে বলছি রে যুবক, আমি তো কোনো দল করি না যে তুমি আমার উপরে একটা ছুরি মারো বা একটা আঙ্গুলের টার্গেট করো, বা যে উনি বোধহয় দল করার জন্য, নিজের দল গুছানোর জন্য স্লোগান দেয়। আমি আহলে হকদের যত নাম নেই সবার নাম নেওয়ার চেষ্টা করি, একচেটিয়া কিছু বলি না, দিল থেকে সবাইকে মোহাব্বত করার তাগিদেই কথা বলি। কিন্তু খবরদার, আমার বিরোধিতা যত করো, বিন্দু থেকে বিন্দু কোনো জবাব নাই, আফসোস নাই। তবে আল্লাহ নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন হাদিস নিয়ে, নবী নিয়ে কথা বললে এই বিষয়ে জবানকে বন্ধ রাখা যাবে না। কারণ আমরা বাতিলের গোলাম না, আমরা বানরের বংশধর না, আমরা আদমের বংশধর। ভাইরা আমার, ঈমান আর আমল থাকলেই জান্নাতের দরজা খোলা হবে না। আরো দুইটা দায়িত্ব, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা মানবে না তাদের বাধা দাও। কেমনে দাওয়াত দিবেন, বাধা কেমনে দিবেন, তারও নিয়ম পদ্ধতি নবী শিখায়া দিছেন। একজনে নামাজ পড়ে না, যায় থাপ্পড় মারবেন, ঘৃণা করবেন? নবী শিখাইয়া দিছেন। ঘৃণা করার সবকটা পাইলেন, বুকে লাগানোর সবক পাইলেন না? এই আমাদের বিরুদ্ধে ইচ্ছা রকম বলতেছেন, লেখতেছেন, গালি দিচ্ছেন। আচ্ছা, আপনি নবীর উম্মত হইয়া আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে হেদায়েতের দোয়া করছেন কয়বার? এই নিয়ে আপনি মুসলমান, এই মুসলমানিত্ব শিখলেন। সালাম না দেওয়াটাকে নিজের বরত্ব বানিয়ে দিলেন। অথচ আবু বকর আর ওমর দুইজনের ভেতরে প্রতিযোগিতা, কে কার আগে সালাম দিবে। ওমর কয় আজকে আমি আগে সালাম দিব, কিন্তু ইন্তেকাল হওয়া পর্যন্ত আবু বকরের আগে ওমর সালাম দিতে পারে নাই। একদিন আম্মা জান আয়েশা নবীর জিগায়, নবী আপনার মহব্বতের
সাহাবায়ে কেরামদের মধ্যে আমলের লাইনে কে কি পরিমাণ আগায় গেছে। আম্মা জান আয়েশা ভাবলেন মধ্যে আব্বা জানের নাম কইব। নবী কয় ওমর। বলে কেমন? আকাশে যেই পরিমাণ তারকা দেখো এর থেকেও ওমরের আমল অনেক বেশি। আহা, আব্বা জানের নামটা কইল না। মহিলা মানুষ, মনটা ছোট হয়ে গেল। না, জিগেই দেখি আমরা আব্বার খবর কি। ও নবী, আমার আব্বা জান আবু বকরের খবর কি? বুঝি না, জিগেলে কইতেন না। নবী বলেন, ও আয়েশা, আবু বকরের কি কথা বলবো? আবু বকরের 2 দিনের কোরবানির এত দাম, 2 দিনের 2টা কোরবানির আমলের এত দাম। ওমর না, ওসমান না, আলী না, সব উম্মতের নেক যদি এক পাল্লায় দাও, আমার আবু বকরের 2 দিনের কোরবানির নেকের পাল্লা ভারী হয়ে যাবে। মাত্র 2 দিনের নেক আমল, জান্নাতি সাহাবী। আর আপনারা একটু টিকিট পাইছেন নি ঘুমের ভিতরে জান্নাতের? এত ভাব, সালাম দেয়ও না, দিলেও নেয় না। আহা, লাঠি মারার গুণটা অর্জন করতে পেরেছো তুমি, এই নাকি মুসলমান? আর এক মুসলমানের কল্যাণ মেনে নিতে পারো না। তোমার এক মুসলমান ভাই ব্যবসায় লাভবান হবে, সইতে পারো না। তুমি কেমন মুসলমান? তোমার এক মুসলমান ভাই সম্মানের চেয়ার বসবে, তুমি মেনে নিতে পারো না। তুমি কেমন মুসলমান? নাস্তিকেরা মাথা গরম করে, হুজুরেরা কেন হেলিকপ্টারে দৌড়ায়? নাস্তিকদের মুখে জুতা লাগাইয়া বলবি, রে নাস্তিক, জুতা লাগাইবে কি? ও নাস্তিকের আগেই মুসলমানের শান্তি গরম হয়ে গেছে। তুমি মুসলমান হইয়া তুমি পাগলের মতো করতেছ, সইতে পারো না। অথচ তুমি মুসলমান হইয়া বলা দরকার ছিল, এই নাস্তিকেরা, আমরা মুসলমান জাতি, ওরে কোরআন পড়লে, হাদিস পড়লে, মদিনার আদর্শ মানলে, মাদ্রাসায় পড়লে আমার আল্লাহ কুদরতের দ্বারা এমনি ভাবে সম্মান দান করেন। হুজুরে বাবার টাকা দিয়ে কপ্টারে দৌড়ায় না, আমার মাওলা মাদ্রাসায় পড়ার কারণে, কোরআন পড়ার কারণে, সুন্নত মানার কারণে আমার আল্লাহ এইভাবেই ওলামাদেরকে সম্মান দান করে। তুমি নাস্তিকেরে থামাবা না আমি তোমারে থামাবো? কেমন মুসলমান হয়েছো? গালি দিলা 1000 বার, হেদায়েতের দোয়া করলা না একবার? কই মদিনার আদর্শ? আসলে আমগো বুঝতে বাকি নেই, তোমরা মদিনার আদর্শ চাও না, তোমরা কাদিয়ানীদের মতো মওদুদিবাদ কায়েম করতে চাও। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকবো এই সোনার বাংলার জমিনে আহলে হকরা যতদিন আছেন, ইনশাআল্লাহ আমাদের সন্তানেরা থাকবে। হাটহাজারীর হুজুর, হাফিজজি হুজুর, পীরজি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, ও বাবা, সমস্ত উলামায়ে কেরামরা